আচ্ছা দেখো, আমরা আজকে শিখবো চতুর্ভুজ। চতুর্ভুজের প্রথমে একটা সংজ্ঞা দেখে নিই। সংজ্ঞাটা কি? চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। একটু খুব ভালো করে দেখো, বলা আছে কি চারটি বাহু দ্বারা। তাহলে কয়টা বাহু লাগবে? চারটা বাহু লাগবে। আবদ্ধ মানে কি? এক জায়গায় হওয়া। তাহলে এ একটা বাহু দিলাম, এ একটা বাহু দিলাম, এ একটা বাহু দিলাম, এ একটা বাহু দিলাম, হলো আবদ্ধ হলো। আবদ্ধ কি হয়েছে? অথবা এ একটা বাহু দিলাম, এ একটা বাহু দিলাম, 1 2 3 4 আবদ্ধ হয়েছে। তাহলে বলা আছে কি চারটা বাহু দ্বারা আবদ্ধ একত্রিত হবে ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা একটু দেখে ফেলি আবদ্ধ কিভাবে হবে। প্রথমে এই যে একটা টান দিলাম, এই যে এর সাথে এর আবদ্ধ হয়েছে না, কিন্তু এই পাশটা আবদ্ধ হয়নি। এবার এই পাশে আরেকটা টানলাম, তাহলে এই এরা আবদ্ধ হয়েছে, কিন্তু এই পাশে আবদ্ধ হয়েছে হয়নি। তাহলে আমি আরেকটা দিয়ে দিলাম, এবার কি আবদ্ধ হয়েছে? তাহলে এটাকে কি আমরা চতুর্ভুজ বলতে পারি? এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারি। এখন চতুর্ভুজের মধ্যে আয়ত আছে, রম্বস আছে, সামান্তরিক আছে, তারপর তোমার হচ্ছে যে ট্রাপিজিয়াম আছে, সবগুলাই চতুর্ভুজ, কারণ প্রত্যেকটা কি চারটা বাহু দ্বারা আবদ্ধ, তাই না? এবং আয়ত যখন তুমি করতে যাবা তখন দেখবা যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কি সমান? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও কত হবে? এটা যদি 4 হয় এটাও কত হবে? 4। তাহলে এটা কি হলো? আয়ত। কি হলো? আয়ত। আয়তর শর্ত কি দেখলাম? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আরেকটা আছে কি? বর্গ। বর্গ একটা চতুর্ভুজ। এটা কি চতুর্ভুজ না? এটা কি চতুর্ভুজ না? আচ্ছা, এবার আমরা একটা বর্গ আঁকতে যাচ্ছি। বর্গ। বর্গ মানে কি? ইংরেজিতে যাকে বলি আমরা স্কয়ার। ইংরেজিতে কি বলি? স্কয়ার। স্কয়ার মানে হচ্ছে বর্গ। বর্গের শর্ত হচ্ছে যে একটু বাঁকাই দিই। এটা যদি 3 হয় এটাও কত হবে? 3। এটাও হবে 3, এটাও হবে 3। অর্থাৎ বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। কি বললাম? বর্গের, এটা হচ্ছে বর্গ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। আর আয়তন কি বললাম? বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত বাহুদ্বয় সমান। আয়তন বলে কি বললাম? বিপরীত বাহুদ্বয় সমান। আর বর্গের বেলা কি বললাম? প্রত্যেকটা বাহু সমান। এটা 3 হলে এটাও 3, এটাও 3, এটাও 3। তার মানে এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? এখন আমাকে বলেছে যে চতুর্ভুজের বৈশিষ্ট্য লেখো। আমরা বৈশিষ্ট্য লিখে দিই। বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি? কয়টা বাহু আছে? লিখে দিলাম যে 4টি বাহু আছে। 2 নম্বর কি বললাম? এই 4টা বাহু মিলায়া হয় কোণের সমষ্টি। কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা কোণ না? তাহলে কয়টা কোণ আছে? 4টি কোণ আছে। কথা পরিষ্কার? তাহলে এর আমরা নামও দিতে পারি। ক, খ, গ, ঘ। বুঝা গেল কি? তাহলে আমাদেরকে যদি বৈশিষ্ট্য লিখতে বলে এই কথা লেখা যাবে না। প্রথমে আমরা কি দিব? এই সংজ্ঞাটা দিব চতুর্ভুজের। তারপরে কি দিব? বৈশিষ্ট্য দিব, যে 4টি বাহু আছে, 4টা কোণ আছে, 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। লিখতে পারবো না? লেখা যাবে না? যাবে না? ওকে।